হঠাৎ করে আবার এক ধাক্কা আবার পিছনে। তখন আমি হঠাৎ করে কাবা ঘরের দিকে তাকাইয়া আল্লাহর কাছে তাকাইয়া হঠাৎ করে কাবা ঘরের দিকে তাকাইয়া বলতেছি, হঠাৎ চোখ দিকে পানি, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমি যেন চুমাটা দিতে পারি। এই করে এটা বললেই একটা কান্না শুরু করে দিচ্ছে। সাথে সাথে দেখলাম কেমন যেন সবকিছু একটা শক্তি এসে বসে হাতের মধ্যে, শরীরের মধ্যে। আল্লাহ আপনাকে আলাদা একটা শক্তি দেন। হ্যাঁ, মানে হঠাৎ একটা শরীরের মধ্যে এমন একটা শক্তি এসে পড়লো, প্রথমবার আসছি আর প্রথমবারই চুমা দিতে পারছি। মাশাআল্লাহ। আপনার প্রথম কাবা ঘরে চুমু দেওয়ার আমাদের সাথে একটু এক্সপেরিয়েন্সটা শেয়ার করেন। চুমু দেওয়া আসলে কি হাজরা আসওয়াদে চুমা দেওয়ার যে এক্সপিরিয়েন্সটা, সেটা হচ্ছে এরকম একটা সিচুয়েশন যে প্রথমে আমি ওইখানে গেলাম কোনো মতে ধাক্কাইতে অনেক কষ্ট করে কাছাকাছি যাওয়ার পরে, তারপরে মোটামুটি কাছে আসার পর হঠাৎ একটা বিরাট এক ধাক্কায় আমি একদম পিছনে। তো আমি এত প্রায় 5 মিনিট মতো ধাক্কি করে আসছি, সব শেষ। পরে তারপরে তো মোটামুটি ওইখানে যাওয়ার পরে আবার ধাক্কা দিয়ে পিছনে আবার শুরু করলাম চেষ্টা করতে করতে যখন আবার মোটামুটি কাছাকাছি গেছি, হঠাৎ করে আবার এক ধাক্কা আবার পিছনে। তখন আমি হঠাৎ করে কাবা ঘরের দিকে তাকাইয়া আল্লাহর কাছে তাকাইয়া হঠাৎ করে কাবা ঘরের দিকে তাকাইয়া বলতেছি, হঠাৎ চোখ দিকে পানি, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমি যেন চুমাটা দিতে পারি। এই করে এটা বললেই একটা কান্না শুরু করে দিচ্ছে। সাথে সাথে দেখলাম কেমন যেন সবকিছু একটা শক্তি এসে বসে হাতের মধ্যে, শরীরের মধ্যে। আল্লাহ আপনাকে আলাদা একটা শক্তি দেন। হ্যাঁ, মানে হঠাৎ একটা শরীরের মধ্যে এমন একটা শক্তি এসে পড়লো। তারপরে আমি দুই হাতের হঠাৎ করে আল্লাহ একটা আইডিয়া দিল মাথায়, যে হঠাৎ একটা কৌশল আসলো যে আমি তো এইভাবে ধাক্কাইছি, কাজ হয়নি। তো হঠাৎ করে দেখলাম কি আমার প্রথম বাম হাত, পরে ডান হাত এরকম মানুষের কোনায় কোনায় ঢুকাইয়া, তারপর আস্তে আস্তে করে এরকম দিলাম। মাত্র 1 মিনিটের ব্যবধানে আমি অনেকখানি ঢুকে গেলাম। আমি তো অনেকে দেখছি এখানে বেশিরভাগ ওই যে বড় বড় শক্তিশালী আমার সামনে যে ছিল সে আমার থেকে এতখানি লম্বা, কিন্তু ওই লোকের আমি পিছনে ফেলাই দিয়েছি ধাক্কাইয়া। তার পেটের মধ্যে আল্লাহ আমার বুদ্ধি দিয়ে দিচ্ছে, তার পেটের মধ্যে আমি হাত ঢুকাইয়া আমি কোনো মতে চিপা হয়ে দিলাম একটা এরকম টান। ওই লোকটা, আমি ভাবছি ওই লোকের শক্তির সামনে কি আমার কোনো শক্তি আছে, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। সেই লোকটা আমার একদম পিছনে পড়ে গেল আর আমি তার বউর সামনে চলে গেলাম। মনে হইতেছে যে আমার কে জানো একটা মানে সাহায্য করে আমার একদম ভিতরে নিয়ে গেল। তো হঠাৎ এই আইডিয়াটা আসলো। তো যারা হাজরা আসওয়াদের চুমা দেওয়ার চেষ্টা করতেছেন, আমি তাদেরকে একটা বুদ্ধি দিতে পারি। সেটা হচ্ছে আপনারা 2 হাতের ব্যবহার করবেন। 2 হাতের ব্যবহার করে মানুষের যে কোনায় হাত ঢুকাইয়া তারপর আপনারা জাস্ট এরকম মনে করেন শক্তি ব্যবহার করবেন, বাম হাত ডান হাতের পাওয়ার ব্যবহার করবেন। দেখবেন মাত্র 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে আপনি অনেক সামনে চলে গেছেন। আপনার অনুভূতি কি রকম যে হাজরা আসওয়াদের চুমু? আমার তো অনেক বড় একটা বিষয় এটা। এটা আসলে কি বলবো ভাই, এটা বললে আমার মতো এত বড় একটা পাপী, এত বড় একটা গুনাহগার। আসলে আমি দুনিয়াতে বসে চিন্তা করতাম যে মরে গেলেই তো আমার অবস্থা খারাপ, কারণ আমি কিভাবে মানে আল্লাহ তাআলা আমার কিভাবে ক্ষমা করবেন, আমি যে কত বড় পাপী, কত গুনাহগার, এই সবসময় চিন্তা করতাম। তখন আমার মাথায় একটা চিন্তা আসলো এখানে বসে, যেটা যে আল্লাহ আমাকে যে এখানে নিয়ে আসছে, তাহলে আল্লাহ আমাকে এত ভালোবাসে কেন? এই যে আপনাকে আল্লাহ নিয়ে আসছে, আমাকে আমার আল্লাহ নিয়ে আসছে, তার মানে আল্লাহ আপনাকে ভালোবাসে, তওবা করার সুযোগ করে দিচ্ছে, যাতে করে আমরা এখানে এসে তওবা করতে পারি এবং আল্লাহ তাআলা যেন আমাদের জন্য জান্নাতের জন্য রাস্তা করে দিতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের শত বাধা পেরিয়ে আমাদেরকে এখানে নিয়ে আসা তৌফিক দান করেন। আপনাকে এই প্রথমবার আপনি জি, প্রথমবার আসছি আর প্রথমবারই চুমা দিতে পারছি। মাশাআল্লাহ। এইখানে আসার পর আমি হঠাৎ আমাদের বাংলাদেশি একজন ভাইয়ের সাথে দেখা হইলো। তো কথা বলতেছিলাম যে হঠাৎ করে আমি বলতেছিলাম যে আমি তো পারি নাই। তো উনি বললেন যে এই কৌশলটা অবলম্বন করলে হয়তো বা পারতে পারো। আমি চেষ্টা করবো রাত্রের দিকে আবার আসবো, 3টা বা 4টার দিকে আসবো, ফজরের নামাজের আগে চেষ্টা করবো, দেখি পারে কিনা। কোনা ভাবে ঢুকবেন তো, আর 2 হাতের পাওয়ার ব্যবহার করেন। বারবার বলছি 2 হাতের পাওয়ার কোনার ভিতরে আর ঢুকাইয়া দেখবেন বড় বড় শক্তিশালী মানুষেরাও পারবে না আপনার সাথে। আসলে বুদ্ধি আর কৌশল এবং সত্যি কথা বলতে অনেক সময় শক্তি প্রয়োগ করলে হয় না, কৌশলের সামনে শক্তি টেকে না। এটাই কৌশলের সামনে শক্তি টেকে না। এই যে ধন্যবাদ। আপনারা যারাই আসবেন চেষ্টা করবেন অন্ততপক্ষে হাজরা আসওয়াদের চুমু দেওয়ার। এত ভালো লাগছে আসলে, আমি কোনোদিন কল্পনা করতে পারিনি যে আমি এত সহজে হাজরা আসওয়াদ চুমা দিতে পারবো। আল্লাহ তাআলার কাছে ওই যে যখন ওই কান্দে দিছে হঠাৎ করে কান্না করে, গাইবি একটা শক্তি মনে করি। এইটা মানে বোঝা গেল যে আল্লাহ তাআলা যে দোয়া এখানে কবুল করে, এটাই সেটা প্রমাণ পাওয়া গেল। যে আমি যেই চোখের পানি ফালাই আল্লাহর কাছে বললাম যে আল্লাহ, যে আমার একটু চুমা দেওয়ার ব্যবস্থাটা করে দেন। দেখলাম যে এতক্ষণ যত চেষ্টা করলাম
পরে 1 মিনিটের মধ্যে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার উমরা কবুল করুক। আমিন। আল্লাহ আপনার উমরা কবুল করুক, এবং যারা যারা তামাম দুনিয়া যারা যারা এখানে আসবেন উমরা করতে, হজ করতে, সবার উমরা হজ আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। আমিন। ধন্যবাদ সবাইকে।